ভোটের আগুনে গরম বাংলা। চায়ের কাপ থেকে চৌরাস্তায় একটাই ফিসফাস, কোথায় গেলেন বিধায়ক? হুগলির গোঘাটে হঠাৎই চোখে পড়ল অদ্ভুত দৃশ্য। হাতে পোস্টার, সন্ধান পেলে খবর দিন। নিখোঁজ একজনের প্রতিনিধির ছবি, আর তিনি আর কেউ নন, বিজেপি বিধায়ক। ভোটমুখী আবহে তার অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। দিন দুপুরে জ্বলে উঠল টর্চের আলো, যেন অন্ধকার নামার আগেই অন্ধকার খোঁজার চেষ্টা। সাধারণ মানুষের দাবি, এলাকার জরুরি সমস্যা থেকে শুরু করে প্রতিশ্রুত উন্নয়ন, সবকিছুরই জবাব চান তারা। আর সেই জবাবদিহির দাবিতেই এই অভিনব প্রতিবাদ। রাজনৈতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এ কি শুধুই প্রতীকী প্রতিবাদ, নাকি গভীরে আছে আরো অনেক বড় কোনো বার্তা? শাসক বিরোধী তরজার মাঝেই গোঘাটের এই নিখোঁজ পোস্টার ঘিরে শুরু হয়েছে নতুন সমীকরণের ইঙ্গিত। ভোটের আগে বাংলার মাটিতে সাসপেন্স একেবারে ঘনীভূত হচ্ছে। বিধায়কের খোঁজ মিলবে তো, নাকি এই টর্চের আলোই দেখাবে অন্য কোনো রাজনৈতিক পথ? 5 বছর ধরে নিখোঁজ গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। সন্ধান পেলে গোঘাটের সাধারণ মানুষকে খবর দিন, এমন পোস্টার দেখা গেল হুগলির গোঘাটে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। আমরা যে বিপুল ভোটে জয়ী করে বিধায়ক বিশ্বনাথ কারককে আমরা যে বিধায়ক করলাম, এমএলএ বানালাম, তো ওনাকে আমরা 5 বছর ধরে খুঁজে পাচ্ছি না। কোনো রকম কাজে তিনি আমাদের উপকৃত করছেন না। এবং আমরা যে ছেলেদের স্কলারশিপের জন্য এমএলএ সই আমাদের বিশেষভাবে যেটা প্রয়োজন, সেটা সই করানোর জন্য ওনাকে আমরা খুঁজছি, কোনো মতেই খুঁজে পাচ্ছি না। তো আমাদের আবেদন একটাই, ওনাকে যাতে আমরা দেখা পাই, ওনার সইটা আমাদের বিপুল প্রয়োজন। সেই কারণে আপনারা যদি ওনাকে আমাদের খুঁজে এনে দেন, তাহলে আমরা খুব উপকৃত হব। এদিকে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলছেন, শোনাবো রাজদীপ দের বক্তব্য। 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত 5 বছর ধরে আমরা প্রকাশ্য দিবালোকে আমাদের বর্তমান বিধায়ক সাহেব সম্মানীয় বিশ্বনাথ কারক মহোদয়কে আমরা কখনোই দেখতে পাইনি। আজকে এই গোঘাটের খরা, বন্যা, মানুষের বিপদ আপদ, প্রয়োজন, দরকার, ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপের সার্টিফিকেটে সই করার জন্য, কোনো মানুষকে কোনো বড় কলকাতার হসপিটালেতে, নার্সিংহোমে রেফার করার জন্য, সাধারণ মানুষের বিভিন্ন সরকারি শংসাপত্রে সই করার জন্য বিশ্বনাথ কারককে খুঁজে পাওয়া যায়নি। যেখানে কি এসআইআর এর মধ্যেও একটা সর্বনাশা মানুষের শেষ করার মতন একটা প্রক্রিয়া চলছে, যেখানে মানুষের ডকুমেন্টেশনের দরকার, এমএলএ সাহেবকে দরকার। এই এসআইআর এতেও সাধারণ মানুষের পাশে এমএলএ সাহেবকে দেখা যায়নি। গোঘাট বিধানসভার গোঘাট 2 ব্লকের নারায়ণপুরের একজন বাচ্চা ও তার মা চর্মরোগে আক্রান্ত হয়ে তারা খবর হয়েছে বারবার ধরে, তারা বিশ্বনাথ কারক এমএলএ সাহেবের জন্য তিনি আরামবাগেতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন, এমএলএ সাহেব দেখা করেননি। আমরা যতদূর জানতে পাচ্ছি উনি হাওড়া ছেড়ে দিয়ে বউ বাচ্চা নিয়ে এখন হাওড়ার ফ্ল্যাটে ভাড়া রয়েছেন, তো আরামদায়ক জীবন উপভোগ করছেন। কিন্তু গোঘাটের মানুষের উন্নয়নের স্বার্থে, নাগরিক জীবনের স্বার্থে এবং ছাত্রছাত্রীদের স্কলারশিপের স্বার্থে এসআইআর যে সমস্ত মানুষগুলো লাইন দিয়ে সকাল থেকে রাত্রির পর্যন্ত কোলের বাচ্চাকে নিয়ে না খেয়ে না দিয়ে তারা নিজেদেরকে নাগরিক প্রমাণ করছে এই বর্বর কেন্দ্রীয় সরকারের নোংরামোর চক্রান্তে, সেই মানুষগুলোর সাথে আমাদের গোঘাটের আপামর নাগরিকের এমএলএ সাহেব সম্মানীয় মাননীয় মহোদয় বিশ্বনাথ কারককে খুব জরুরি প্রয়োজন, দরকার। ভোটের আগেই অভিনব প্রতিবাদ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। 2021 সালে ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে যোগ দিয়ে গোঘাটে টিকিট পান বাম আমলে দীর্ঘদিনের বিধায়ক বিশ্বনাথ কারক। কি বলেছেন, শুনবো। ওরা ভয় পেয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। এই যে গোঘাটে এত কাজ করেছি, লাইট করেছি, আপনারা দেখেছেন, বা বিভিন্ন রাস্তাতে দাঁড়িয়ে থেকে তলাবাজি করতে দিইনি, আজকে এইগুলোই ওরা খেতে পাচ্ছে না বলে দিশাহারা হয়ে গেছে। আজকে সমস্ত ক্রিমিনালগুলো এক হয়ে গেছে। ওরা যে তৃণমূল থেকে আর সুযোগ পাচ্ছি না, তৃণমূল থেকে আর সেই ধরনের কাজ হচ্ছে না। আজকে আবাসনের টাকা তারা বিভিন্ন লোকের কাছ থেকে তারা নিচ্ছেন। আজকে 100 দিনের কাজ নিজেদের দোষে বন্ধ হয়ে গেছে। আজকে সব দিকে তোলাবাজ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এবং আজকে তারা ক্রিমিনালগিরি করছে, জোর জবরদস্ত করে তোলাবাজি করছে এবং টাকা আদায় করছে।
এ নিয়ে আমাদের কালেক্ট পার্থ রাহার রিপোর্ট দেখাবো। কোনো ব্যক্তি নিখোঁজ হলে পেপারে বিজ্ঞাপন অথবা সেই নিখোঁজ পোস্টার পড়তে দেখা যায় বিভিন্ন জায়গায়। এবার খোদ বিধায়কের নামে পড়ল নিখোঁজ পোস্টার। গত 5 বছর ধরে বিধায়ককে এলাকার মানুষ দেখেনি। যদি কোনো ব্যক্তি খুঁজে পান তাহলে গোঘাটের সাধারণ মানুষের হাতে বিধায়ককে এনে দিন, এমনই কিন্তু পোস্টার পড়েছে হুগলির গোঘাটে। সেই পোস্টার দেখাচ্ছে বিশ্বনাথ কারক, যিনি গোঘাটের বিধায়ক, তার ছবি রয়েছেন, তার নাম রয়েছেন এবং ওপরে বড় বড় করে লেখা নিখোঁজ। এলাকাবাসী এটা দাবি করছেন যে গত 5 বছর ধরে এলাকায় দেখা যায়নি বিধায়ককে, তাই পোস্টার দিয়ে বিধায়ককে খোঁজার চেষ্টা করা হচ্ছে। এদিন এমন এক অভিনব সন্ধান দেখা গেল কিন্তু হুগলির গোঘাটে। প্রায় 100 মানুষ নিখোঁজ পোস্টার হাতে এবং দিনের বেলায় টর্চ লাইট হাতে বিধায়ককে খুঁজে বেড়াচ্ছেন এবং তারা যে বকুলতলা রয়েছে সেখান থেকে মিছিল করে গোঘাট থানা অবধি যান এবং গোঘাট থানায় গিয়ে একটি নিখোঁজ ডায়েরিও করেন বিধায়কের নামে। যে পোস্টারটি তারা ব্যবহার করছেন সেই পোস্টারে কিন্তু বিধায়কের ছবি, নামের পাশাপাশি বড় বড় করে লেখা রয়েছে গত 5 বছর ধরে এলাকায় বিধায়ককে পাওয়া যায়নি। তাই যদি কোনো ব্যক্তি সেই বিধায়ককে খুঁজে পান তাহলে গোঘাটের সাধারণ মানুষকে জানাবেন। এই পোস্টার কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং যে রাজনৈতিক চাপানুতর তা বেড়ে চলেছে। ওই মিছিলে যাওয়া ব্যক্তি শুভশ্রী সরকার, তিনিও বলছেন যে বিভিন্ন কাজে বিধায়কের দপ্তরে তাদের যেতে হয়। ছেলের ভর্তি থেকে শুরু করে কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিধায়কের স্বাক্ষর প্রয়োজন হয় বা ফর্ম ফিল আপ করলে সেখানেও বিধায়কের স্বাক্ষর দরকার হয়। কিন্তু বহুবার তারা বিধায়ক দপ্তরে গেছেন বা বিধায়কের বাড়িতে গেছেন, কিন্তু বিধায়কের দেখা মেলেনি। তাই একরকম হয়রানির মধ্যে দিন কাটাচ্ছে গোঘাটের মানুষ। এদিন মিছিলে সাধারণ কোনো দলীয় পতাকা না দেখা গেলেও সাধারণ মানুষের মধ্যে কিন্তু তাদের নেতৃত্ব দিতে বিভিন্ন তৃণমূলের নেতা নেতৃত্বদের দেখা যায়। তৃণমূলের পঞ্চায়েত যে প্রধান কামারপুকুরের গ্রাম পঞ্চায়েতের, তিনি অবশ্য দাবি করছেন যে এলাকার কোনো কাজই হয়নি। গত 5 বছর ধরে তিনি নামেই বিধায়ক হিসাবে রয়েছেন, কিন্তু এলাকার কোনো উন্নতি বা এলাকার ডেভেলপমেন্টে তার কোনো রকম সাহায্য পাওয়া যায়নি। তাই মানুষ হয়রানির শিকার হয়ে আজকে এই অভিনব যে বিধায়ককে খোঁজার পোস্টার, সেই পোস্টার তারা ব্যবহার করছেন। 2021 সালে বিশ্বনাথ কারক তিনি ফরওয়ার্ড ব্লক থেকে বিজেপিতে যোগদান করেন এবং সেখানে তিনি জয়লাভ করেন। এর আগে কিন্তু 2021-এর আগে কিন্তু মানস মজুমদার তিনি ছিলেন তৃণমূলের বিধায়ক। মানস মজুমদারকে বিপুল ভোটে পরাজিত করে গোঘাটে কিন্তু আসেন এই বর্ষিয়ান নেতা বিশ্বনাথ কারক। এই যে টর্চ নিয়ে দিনের বেলায় প্রকাশ্য দুবেলাকে বিধায়ককে খোঁজা বা বিধায়কের নামে পোস্টার, আদৌ কি বিধায়ককে খুঁজে পাবে এলাকাবাসী? সেদিকেই তাকিয়ে রয়েছে গোঘাটের মানুষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।